নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি শেফুর রান্নাঘর থেকে আপনাদের জানাচ্ছি। আজ আমি একটি রেসিপি করছি। রেসিপি বলতে একটি পাতা। এই পাতাটা আশা করি আপনারা অনেকেই চেনেন বা জানেন। কারি পাতা। আমার বাড়িতে বিশাল বড় একটা কারি পাতা আছে। এই কারি পাতাটা আজকে আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এবং এটা একটু উষ্ণ গরম জলও একবার একটু ভিজিয়ে নেব। একটু উষ্ণ গরম জল করে ফুটিয়ে নেব। তারপরে এটাকে বাটবো। আমি দেখুন ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি। একটু গরম জলে ইন্ডাকশানে হয়ে যাক। তারপরে আমি দেখুন কি উপকরণ দিচ্ছি। সাদা তিল, যদি আপনাদের হাতের কাছে থাকে দেবেন, না দিলেও কোনো ক্ষতি নেই। আর গোলমরিচ, একটি কাঁচা লঙ্কার কালো জিরে। এই কটি উপকরণ দিয়ে এই কারি পাতাটা বাটবো। বেটে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন বন্ধুরা। আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। বারবার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর কারি পাতাটা জানেন ক্ষতিকর জিনিস নয়, পেটের পক্ষে খুবই ভালো, খুবই ঠান্ডা। মাঝে মাঝে কারি পাতা বেটে যদি খান, আমরা সব তরকারিতে যেমন দিই, ধরুন ডাল করলে লাউ দিই, ডাল করলে ডালে দিই, অনেক সময় অনেক সবজিতে দিই। কারি পাতা খুব উপকারী জিনিস। তা আমি আগে বেটে নিই। এই দেখুন আমি শিলপাটা বেটে রেখেছি, শিলপাটায় বাটবো। বেটে তারপরে যখন আমি করব তখন আপনাদের দেখাবো। এই কটি উপকরণ নিতে হবে। যদি সাদা তিল থাকে ভালো, না থাকলে শুধু কালো জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, আমি বেটে নিয়েছি। যে উপকরণগুলি আপনাদের দেখালাম সেই উপকরণগুলো দিয়ে বেটে নিয়েছি। সাদা তিল, কাঁচা লঙ্কা, গোলমরিচ। এবার দেখুন এটা একটু সর্ষের তেলে করার চেষ্টা করবেন। অল্প তেল দিলাম, এতে বেশি তেলও লাগে না। কড়াটা একটু গরম হয়ে যাক। গরম ভাতের সঙ্গে বন্ধুরা আমি আপনাদের কথা দিলাম যে আপনাদের ভালো লাগবেই। দারুণ খেতে লাগে, কিন্তু ভাতটা একটু গরম হতে হবে। কারি পাতাটা খুবই উপকারী জিনিস। আমি মাঝে মাঝেই কারি পাতা এইভাবে করে খাই। আমি ডালে তো দিই, ডালে দিই, সবজিতে দিই। আমার কারি পাতাটা ভীষণ পছন্দ। কারি পাতা, পুদিনা পাতা এগুলো পেট ঠান্ডা। খাওয়া ক্ষতি নয়, খাওয়া বরং ভালো। একটু তেলটা গরম হয়ে যাক। তেলটি গরম হয়ে গেছে। দেখুন আমি কিন্তু যখন পাতাটা বাটছিলাম তখন কিন্তু 1 চিমটি নুন দিয়ে বেটেছি, তার জন্য আর পরে নুন দিইনি। আর হলুদটা দিলে ভালো করতাম, আমি হলুদ দিই না। আপনারা চাইলে হলুদ দিতে পারেন। আমি শাকের সঙ্গে মোটামুটি সচরাচর আমি শাকের সঙ্গে হলুদ ব্যবহার করি না, তবু আপনারা যদি মনে করেন হলুদ দিতে পারেন। আমি কিন্তু নুনটা কিন্তু পাতার সাথেই বেটে নিয়েছিলাম। সামান্য একটু নুন, যতটা পরিমাণে করবেন সেরকমভাবে নুন দেবেন, সেরকমভাবে গোলমরিচ নেবেন। আমি অল্প পরিমাণে করলাম। আমার গাছটা তো অনেক পাতা নিয়েছি, সেই জন্য এখন অল্প করেই করেছি। যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি এই ধরনের কোনো ভিডিও করলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকে রাখলাম, আবার অন্য দিন অন্য কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।